বাংলাদেশের কোটা সংস্কার আইনকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলন চলছে, সেই আন্দোলনে গত 2 দিন ধরে যে সকল ঘটনা আমাদের সামনে এসেছে, একের পর এক ঘটনা বাড়ছে, শান্ত হওয়ার নাম নিচ্ছে না। আজকে আন্দোলন অনেক বড় আকার ধারণ করেছে। একের পর এক ছাত্র মৃত্যু, অনেক প্রশ্ন মনে জাগছে এবং এই যে প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। সামনে থেকে কেউ এসে এই আন্দোলনকে কমানোর চেষ্টা করছে না, সবাই দমানোর চেষ্টা করছে। দমালে কি ছাত্রদের আওয়াজ দমবে, নাকি সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে আশ্বাস দিতে হবে যে হ্যাঁ, তোমরা যেটা করছো হয়তোবা তোমাদের জায়গায় তোমরা ঠিক, কিন্তু সমাজের জন্য সেটা হয়তো ঠিক না। আমরা অবশ্যই এদিকে নজর দেবো এবং তোমাদের যে দাবি সেদিকে আমরা বিচার করব। তো এইগুলো দিকে না যে একের পর এক যে আন্দোলন বৃদ্ধি পাচ্ছে, এখানে দায়ী কে, আর যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরও বা কে দেবে? নমস্কার বন্ধুগণ, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন বর্তমানে শান্তিপূর্ণ আন্দোলন নেই। কি করে এই সাধারণ ছাত্র আন্দোলন এত বৃহৎ আকার ধারণ করলো? কি করে বাংলাদেশের আভ্যন্তরীণ একটি ঘটনা বর্তমানে বিশ্ব স্তরে একটি আলোচনার বিষয় হয়ে গেল? কি কারণে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ হয়ে গেল? কি কারণে জায়গায় জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে বাংলাদেশ সরকার বাধ্য হলো? কি কারণে বিজিবির মতো ফোর্স তারা সীমান্ত ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে? ঠিক কি কারণে হাজারে হাজারে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হচ্ছে, হল ছাড়তে বাধ্য হচ্ছে? কি কারণে পুলিশের হাতে ছাত্রের প্রাণ যাচ্ছে? এই যে এতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দায়ী কে, দায়বদ্ধতা কার আছে, কে দেবে? আমরা গত 2-4 দিন ধরে যে ঘটনা দেখতে পাচ্ছি, হাইকোর্টের রায়ের পর বাংলাদেশের কোটা সংস্কার আইনকে নিয়ে, যেখানে বলা হচ্ছে কোটাধারীরা আছে 56%, কোটার কাছে মেধারা প্রাধান্য পাচ্ছে না। অনেক মেধাবী ছাত্রছাত্রী যারা যোগ্য, যারা সরকারি চাকরি করতে যোগ্য, কিন্তু শুধুমাত্র কোটা থাকার কারণে মেধাবী ছাত্রদের তুলনায় অপেক্ষাকৃত কম মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু সরকারি চাকরি করছে। ব্যাস এরই প্রতিবাদ। তো বিষয় হলো যে প্রথম দিকে যে ছাত্র আন্দোলন চলছিল সেটা চলছিল শান্তিপূর্ণভাবে, শুধুমাত্র স্লোগানের মাধ্যমে, কিন্তু ঠিক কি কারণে ছাত্ররা হাতে লাঠি সোটা তুলতে বাধ্য হলো? ঠিক কারা ছাত্রদেরকে এই রকম জায়গায় নিয়ে আসলো? রাতের অন্ধকারে কি হয়েছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ জানে না। কেন পুলিশ ছাত্রদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে? কেন সরকারের কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত সামনে আসছে না, এসে তাদের আশ্বাস দিক তোমরা যেটা করছো সেটা ভুল করছো, তোমাদের যে দাবি আমরা সেটা অবশ্যই দেখব, বিচার বিবেচনা করব এবং নতুন করে সংস্কার করার চেষ্টা করব? এইরকম কথা কেউ করছে না।